পরে আরও একটা ডিশ শেয়ার করবো যেখানে মামনি একটা চিকেন আইটেম বসিয়েছিল অ্যান্ড অলসো আরও অনেক আইটেম দেখাবো আপনাদের বিকজ আজকে বাসায় ওয়ান কাইন্ড অফ আমরা পিকনিক করেছি। সো পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। আচ্ছা, এই ভিডিওটা স্টার্ট করার আগে বলে নিতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা মনিটাইজেশন এলিজিবল করতে সাহায্য করেছেন। পজিটিভলি যারা করেছেন তারা তো করেছেনই, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড নেগেটিভলি যারা করেছেন তাদেরটাও আমাদের মনিটাইজ হতে অনেক হেল্প করেছে। সো আমার চ্যানেলে সবারই গুরুত্ব আছে। অ্যান্ড হ্যাঁ, আমার চ্যানেলে আপনারা ব্লগিং নাকি রেসিপি কোনটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ট্রাই করব রেগুলার সেই টাইপের ভিডিওগুলো ছাড়ার। যাই হোক, অনেক কথা বলেছি, এখন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে জাম্প করা যাক। ওকে, যেমনটা আমি বলেছিলাম আমাদের ফার্স্ট রেসিপি হলো মহারানী পায়েস। আর এটা স্টিম করার পরে কি সুন্দর একটা লুক হয়, জাস্ট দেখেন। এটা তৈরি করার জন্য ফার্স্টে আপনাদেরকে সাগুদানা ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। এখানে 250 গ্রাম সাগুদানা আছে। এই 250 গ্রাম সাগুদানাকে মামনি 2 কাপ পানিতে ভিজিয়ে রেখেছে। এটা পরিমাপ মতো পানিতেই ভিজিয়ে রাখা যায়, আমি নতুনদের জন্য বলে দিলাম। এরপরে একটা পাত্র দিয়ে ঢেকে দিয়ে 1 ঘন্টার জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে। এটার 1 ঘন্টা হতে হতে বাসমতি চাল 1 কাপ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তবে ফার্স্টে মামনি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে, পরে পানি ফেলে দিয়ে পরে আবার পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। এরপর একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছে এবং ঘি গরম হওয়ার পরে 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে ভেজে নিয়েছে। তবে এখানে একটু বেশি আছে কারণ আমরা সুজি থেকে যাওয়ার পরে শুধু সুজি খাবো, তাই আম্মু বেশি দিয়েছে। আপনাদেরকে এই রেসিপির জন্য 1.5 কাপ সুজি ইউজ করতে হবে। এরপর কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মামনি 1 লিটার মিল্ক ভিটা অ্যাড করে দিয়েছে। এখানে আপনারা যে কোনো দুধই অ্যাড করতে পারবেন। এক লিটার দুধ অ্যাড করে দেওয়ার পর দুধের বরফগুলো গলে যাওয়ার জন্য কতক্ষণ নাড়াচাড়া করা হয়েছে। তারপর এর ভিতরে সামান্য পরিমাণে লবণ এবং 3 টেবিল স্পুন চিনি অ্যাড করা হয়েছে। চিনি অ্যাড করে বলক ওঠা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে একটা বিশেষ বিষয় আছে, চিনি অ্যাড করার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটাকে মিক্স করার পরে অন্য একটা চুলায় হাই হিটে মিক্স করতে থাকতে হবে। মিক্স করার পরে এখানে মামনি ফুড কালার অ্যাড করেছে। এই ফুড কালারটা আপনারা পছন্দ মতো ইউজ করতে পারেন, তবে অরেঞ্জ ওর ইয়েলো একটু বেশিই মানায়। মামনি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছে। তারপর ভালো করে নেড়েচেড়ে এমন একটা কনসিস্টেন্সিতে আনতে হবে যে যখন সুজিটা খাওয়ার পর্যায়ে আসবে এটা একটু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ভালো করে নাড়তে নাড়তে এক পর্যায়ে এমন একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে এবং এই সময় সুজিটা হয়ে গিয়েছে। তাই মামনি সুজিটাকে বন্ধ করে দিয়ে দেন একটা প্লেন পাত্রে ট্রান্সফার করে নিচ্ছে এবং এটা খুবই দ্রুত করতে হবে বিকজ সুজি জমে যেতে পারে। মামনি চুলা বন্ধ করার সাথে সাথেই ট্রান্সফার করে ফেলেছে।
এরপর এটাকে একটা খুন্তি অথবা চামচ ব্যবহার করে সুন্দর করে প্লেটের সাথে ছড়িয়ে দিতে হবে যেন ঠান্ডা করতে সুবিধা হয়। এখানে মামুনি সুজিটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করতে দিয়ে তারপরে অন্য একটা চুলায় আবার 2 কেজি দুধ নিয়ে নিয়েছে এটাকে ঘন করার জন্য। এদিকে দুধটা ঘন করতে করতে মামুনি এখানে আরো একটা প্রসেস করে নিচ্ছে, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করছি। সুজিটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে অর্থাৎ জমে গিয়েছে তখন আস্তে আস্তে করে অল্প অল্প করে সুজি নিয়ে সেটাকে সার্কেল করে দেন আলাদা করেছে। এরপরে যে সাবুদানাটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে ভালো করে হাত দিয়ে রেখে তারপরে একটা সফট ডো তৈরি করেছে। তারপরে সেটাকে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিয়ে ওটার ভিতরে যে বলগুলো ক্রিয়েট করে রাখা হয়েছিল সেই বলগুলোকে অ্যাড করে দেন আবার পুরোটাকে সুন্দর করে মুড়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা আমার কথাতে যতটা না বুঝতে পারবেন তার থেকে বেশি ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন, এই জন্য আমি বেশ কয়েকটা বানানো দেখিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু ফলো করবেন। তারপর সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছে। এক্ষেত্রে আপনারা হাতে একটু ঘি ইউজ করতে পারেন, তাহলে জিনিসটা একটু স্মুথ হবে। মামুনিও এখানে ঘি ইউজ করছে। এরপরে এটাকে সুন্দর করে ওই 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চালের উপরে রোল করা হচ্ছে। এভাবে আরও একটা ফার্স্টে সাগু দিয়ে বানিয়ে রাখা ওই ডোটাকে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দেন একটা বল ভিতরে দিয়ে দেন ভালো করে মুড়িয়ে তারপরে বাসমতি চালের উপরে আবার রোল করা হবে। এভাবেই খুব যত্ন সহকারে আপনাদেরকে প্রত্যেকটাই বানিয়ে ফেলতে হবে। তো পুরোটা তো এখানে বানিয়ে দেখানো সম্ভব হয়নি, আম্মু 2টা বানিয়ে দেখিয়েছে আর বাকিগুলো মামুনি নিজেই করে নিয়েছে। এরপরে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, আপনাদেরকে এক একটা বলের উপরে একটু একটু করে ফুড কালার অ্যাপ্লাই করতে হবে যেভাবে মামুনি করেছে। অ্যান্ড দেন আম্মু একটা পানি একটু হিটে দিয়েছে, পানিটা একটু বলো করতে উঠতে মামুনি একটা জালিতে অল্প পরিমাণে ঘি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। এরপর এটাতে এক এক করে আগে তৈরি করে রাখা বলগুলো সাজিয়ে দিচ্ছে। এক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ বলগুলো কোনোভাবে ভেঙে গেলে বা কোনো পাশ থেকে ফোটা হয়ে গেলে স্টিম করতে প্রবলেম হবে। তো এক এক করে সবগুলো রেখে এবার মামুনি যখন পানিটা বলক উঠে গিয়েছে তখন ওটার উপরে জালিটা দিয়ে তারপরে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। এক্ষেত্রে মামুনি একটা কাজ করেছিল, পাতিলের চারপাশে একটা কাপড় অথবা গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, যেটাতে স্টিমটা আরও ভালোভাবে হয়েছে। আপনারা এটা স্কিপ করলেও পারেন। আধা ঘন্টা থেকে 40 মিনিট স্টিম করতে হবে। স্টিম করার পরে ঠিক এরকম হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা টাইমটা এক্স্যাক্টলি ফলো না করলেও হবে, বিকজ আপনারা দেখলেই বুঝতে পারবেন কখন স্টিম হয়ে গিয়েছে। তারপর 2 কেজি দুধকে 1 কেজিতে পরিণত করার পর সেখানে 2 টেবিল স্পুন সুগার অ্যাড করে দিয়েছে। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে এরপর আরও একটা প্রসেসে যেতে হবে, যেখানে একটা মগে কাস্টার্ড পাউডার 2 টিস্পুন সামান্য পানির সাথে ভালো করে চামচ দিয়ে নেড়েচেড়ে অ্যাড করে দিতে হবে।
এটাকে অনেক সুন্দর করে মেশাতে হবে, কোনো দানা দানা থাকা যাবে না। তারপর সুন্দর করে মেশানো হয়ে গেলে যখন দুধটা ঘন হয়ে যাবে তখন সেটার ভিতরে এই কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেওয়া হচ্ছে। কাস্টার্ড পাউডারটাকে অ্যাড করার পর এটাকে আর অল্প কিছুক্ষণের জন্য ঘন করলেই হবে, যেমন 5 থেকে 6 মিনিট। পাঁচ থেকে 6 মিনিট পরে চুলা বন্ধ করে দিয়ে তারপরে এই দুধটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করা হবে। তার আগে দেখে নেন দুধটা কতটা ঘন হয়েছে। এরপরে আলাদা একটা পাত্রে ঢেলে দিয়ে আমাদের আগে থেকে স্টিম করে রাখা ওই বলগুলো এই দুধের ভিতরে এক এক করে অ্যাড করা হবে। এক্ষেত্রে মামনি কিন্তু স্টিম হয়ে যাওয়ার পরেও ঢাকনা দিয়ে রেখেছিল, কারণ সাবুদানা জমে যেতে পারে। এবার এক এক করে দুধের ভিতরে বলগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে খুবই সফট ভাবে কাজটা করতে হবে, যেভাবে মামনি করছে। এই তো এক এক করে দুধে বলগুলোকে ডিপ করা অলমোস্ট ডান মামনির। আর এইভাবেই সবগুলো অ্যাড করার পরে মহারানী পায়েস বানানো ডান। অনেস্টলি বলছি আমার কাছে খুবই মজা লেগেছিল। আপনারাও ট্রাই করবেন, অ্যান্ড ট্রাই করে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু মামনি অনেক উৎসাহ পায়। এরপর আমরা ডিরেক্টলি জাম্প করলাম অন্য একটা রেসিপিতে, যেখানে হুবাইব বেসিক্যালি আপুকে আবদার করেছিল রাত্রেবেলা যেন ওর পছন্দের কিছু খাবার বানিয়ে দেয়, বিশেষ করে ওয়েজেস খেতে চেয়েছিল। দেন আপু জাস্ট ওয়েজেস না, আপু মাশরুম ফ্রাই ওয়েজেস দুটোই করেছিল। অ্যান্ড মাশরুম ফ্রাইটা জাস্ট মানে রেস্টুরেন্ট ফেল হয়ে গিয়েছিল। আপুর হাতের রান্না আমাদের অনেক মজা লাগে, আমরা প্রায়ই এরকম আবদার করি, আর আপুর টাইম থাকলে আপু বানিয়ে দেয়। অ্যান্ড আমার মনে হয় আপনাদের এখন দেখেও এটা খেতে মনে যাচ্ছে, বাট হ্যাঁ আপনাদের খেতে মনে হচ্ছে কোনো লাভ নেই, ভিডিওই দেখতে পারবেন শুধু। জাস্ট কিডিং। আসলে এমন একটা আপু থাকলে আর কিছুই লাগে না। ইস্টার ওয়েস্ট, মাই সিস্টার ইজ দ্য বেস্ট। লাভ ইউ আপু। আসলে হুবাইবের একটু গায়ে জ্বর জ্বর, তাই আপুর কাছে আবদার করেছে ওয়েজেস খাওয়ার, যে কারণে এত আয়োজন আর কি। দেন আমরা একটু ফ্লোরিং করে জাস্ট মানে লাইক ভাই বোন একসাথে একটু মজা করব দেখে জিনিসগুলোকে সার্ভ করলাম। দেন একসাথে সবাই মিলে খেয়েছি। জাস্ট লুকটা দেখেন, ওয়েজেসটা কত ক্রিস্পি, আর মাশরুমটা জাস্ট অ্যাজ লাইক রেস্টুরেন্ট। হুবাইব তো অসুস্থ অবস্থায় খেতে খেতে যা রিয়াকশন দিচ্ছিল, বাট মানে কি বলবো, ও একটা অনেস্ট রিভিউ দিয়েছিল আপনাদের সামনে, বাট আনফর্চুনেটলি আমি ওর ভয়েসটা রাখতে পারিনি, বিকজ এখানে ওর ভয়েস কিছু শোনা যাচ্ছিল না। এনিওয়ে ও খুবই খুশি হয়েছে, যেটা আপনারা ওর রিয়াকশন দেখেই বুঝতে পারছেন হয়তো।
হিউজ কোয়ান্টিটি রান্না করেছিল আপু। আমি আর হুপাইপ অনেক খেয়েছি অ্যান্ড আপু আবারও থ্যাংক ইউ তোমাকে। আগের বার হুপাইপ বলেছে তাই রান্না করে খাইয়েছো, এবার আমি যখন বলবো তখন আবার রান্না করে খাওয়াবে। নেক্সট ডে সকালে মামনি চিকেনের একটা ডিশ রান্না করেছিল। এটা দেখতে যেমন জুসি আর কি বলবো লোভনীয় লাগছে, ঠিক তেমনটাই লোভনীয় ছিল। এটার রেসিপি আমি আলাদা নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে নেক্সট কোনো দিনে শেয়ার করবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, দেন আমি ফুল একটা রেসিপি ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এছাড়া মামনি বিফ রান্না করেছিল দুপুরের আইটেমে, আর বিফের রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আছে, যারা দেখেননি দেন চেক করতে পারেন। দেন আমি আর মামুই দুপুরবেলা একটু কাজে বের হয়েছিলাম, সেখানেও আমরা একটু স্ট্রিট ফুড খাই। ভাইয়া এখানে তার ফুল অ্যাড্রেস বলে দিচ্ছিল, বাট এত নয়েজ দ্যাটস ওয়াই এটা রাখা যায়নি, আমি মিউট করে দিয়েছি। এটা ছিল মেইনলি মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের ঠিক নিচেই স্ট্রিট ফুড আছে, এখানে অনেক ভাইয়াদের শপ আছে। আমি এখানে ভাইয়াদের কার্ডটা শো করে দিয়েছি, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা স্ট্রিট ফুড খেতে খেতেই শেষ করব। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় আমার সাথে থাকার জন্য, এবং যারা আমার চ্যানেল অনেক আগে থেকেই অ্যাপ্রিসিয়েট করেন, শুরু থেকেই আমার পাশে আছেন, সাপোর্ট করছেন এবং এখনও আছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং এভাবেই পাশে থাকবেন। আর আপনারা আমার থেকে কোন ধরনের ভিডিওসগুলো নেক্সট টাইম চান সেটা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক নতুন সদস্য যুক্ত হচ্ছেন, এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ এবং এই বিষয়টা আমাদেরকে আরও আগ্রহ দেয় নেক্সট ভিডিও আপলোড করাতে। সো আপনাদের সবার অবদানের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। 0 থেকে স্টার্ট করে আজকে এতটুকু পেয়েছি, দ্যাটস ইনাফ ফর মি। আজকের মতো এই ভিডিওর এখানেই বিদায় নিচ্ছি, তবে নেক্সট কোনো নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন। বাই বাই। আসসালামু আলাইকুম, আমি হাফসা খন্দকার মিসুন। ভিডিও দেখে কি মনে হচ্ছে কোনো ড্রিমল্যান্ডে চলে এসেছি, কোনো ড্রিম প্লেসে চলে এসেছি? আর হ্যাঁ, আমি খন্দকার হুবাইব হোসেন নূর। আমাকে আপনারা নূর অ্যাক্টিভিটিসে দেখেছেন। আর নূর অ্যাক্টিভিটিস হলো আমার একটি পেজ যেখানে আমি আমার সব অ্যাক্টিভিটিস শেয়ার করি। আপনারা যদি আমার নূর অ্যাক্টিভিটিস না ফলো দিয়ে থাকেন তাহলে এখনই ফলো দিন। এখন আর কথা না বাড়িয়ে চলো বাবুল্যান্ডে যাই, চলো বাবুল্যান্ডে যাই। বাবুটা লম্বা একটু বড় বাবু হয়ে গিয়েছে, কিন্তু বয়সে কিন্তু এতটাও বড় হয়নি। আর আমার চোখে ও বড় হয়ে গেলেও বড় হবে না, কারণ ও আমার ছোট ভাই আর ওর আর আমার এইজ ডিফারেন্স 8 ইয়ার্সেরও বেশি। বাবুল্যান্ডে গিয়ে নূরের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর এই আপুটা নূরকে অনেক সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে আবার মন ভালো করে দেয়। আসলে এই আপুটা না, সবাই ওর প্রতি ওই দিন অনেক হেল্পফুল অ্যান্ড বিনয়ী ছিল। বাবুল্যান্ডের সবারই ব্যবহার অনেক ভালো।
আর ওর মন খারাপ হয়ে যাওয়ার কারণ ছিল ওখানে 6 মান্থ থেকে কত বছর বয়স পর্যন্ত বেবিদের এন্ট্রি হয়। সো বেবি এন্ট্রির পরে হলো গার্ডিয়ান এন্ট্রি, অ্যান্ড বেবি এন্ট্রির একটা নির্দিষ্ট মেজারমেন্ট ছিল, লাইক 130 সেন্টিমিটার মেবি। সো ও 130 সেন্টিমিটার থেকে বেশ অনেকটাই বেশি ছিল, বাট ওর এইজটা যে কম এটা আসলে এন্ট্রি করার সময় তারা বুঝতে পারে। 130 সেন্টিমিটারের উপরেও যারা আছে তাদের জন্য রাইডস ছিল, বাট হ্যাঁ লিমিটেড ছিল, সব রাইডে তারা উঠতে পারবে না। আর এইটাই ওর মন খারাপের কারণ ছিল, যে যখন ও শুনতে পারছে যে ও সব রাইডে উঠতে পারবে না, তো তখন আর কি এই আপুরা ওকে অনেক সাপোর্ট করে। এই আপুরা যতটা সম্ভব যে কয়টা রাইডে ওকে এক্সট্রা দেওয়া যায় সেটাও ওকে মন ভালো করার জন্য দিয়েছে। আর তারপর আমাদের বড় বাবুর আস্তে আস্তে মনটা ভালো হয়, যেখানে আমিও অনেক ট্রাই করেছিলাম ওর মনটা ভালো রাখার। আর আমি জানতাম যে ওর অনেক শখ ছিল বাবুল্যান্ডে যাওয়ার। এখন আমি বলবো তারপর আপু আমাকে আমার ফেভারিট ফ্লেভারের আইসক্রিম খাওয়ালো। বেবি তাকাও, আজকে তোমার অনুভূতি কি আমার সাথে একটু শেয়ার করো? খুবই পারফেক্ট, অসাধারণ। আমি আমার আপুকে আদর করে ম্যারি ডাকি। আমি ম্যারিকে অনেক ভালোবাসি, ম্যারিও আমাকে অনেক ভালোবাসে। আমি ম্যারিকে অনেক ভালোবাসি, ম্যারিও আমাকে অনেক ভালোবাসে। আমি আমার ম্যারির কাছে যা আবদার করি আমার ম্যারি তাই পূরণ করে। এছাড়াও আমার আরেকটা বোন আছে, তাকে আমি আপু বোনই বলে ডাকি। সে আমার বড় বোন, আর ম্যারি আমার মেজো বোন। আমি দুই আপুকেই অনেক ভালোবাসি এবং তারাও আমাকে অনেক ভালোবাসে। আমরা 3Dতে রোলার কোস্টারে উঠলাম। শুনলেন তো, আমরা রোলার কোস্টারে উঠেছি। যাই হোক, জাস্ট কিডিং। এরপরে বাবুল্যান্ডের ড্যান্সিং পার্ট স্টার্ট হয়, যেখানে নূরও নেচেছে। আমার নাচটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি নাচতে পারিও না, আমি নাচতে চাইও না, ম্যারি জোর করে নাচিয়েছি। বাবুল্যান্ড ইনডোর প্লেগ্রাউন্ডে খেলার মতো অনেক কিছু ছিল, তার মধ্যে আমি বলটা বেশি সময় খেলেছি।
তারপরে এখানে আমি বাদেও অনেক বেবি এসেছিল, ওদের দেখেও অনেক ভালো লেগেছে। তারপর আমি আস্তে আস্তে এখন এক এক ধাপ করে সবার উপরে উঠেছি, সবার উপরে উঠে ঘন্টা বাজিয়েছি। তারপর ব্যথাও পেয়েছি, পড়েও গিয়েছি। তারপর আসলো জাম্পিং পার্ট, দেখি কত দূর লাফাতে পারি। তারপরে এটা আরেকটা জাম্প, এখানে বেশি লাফাতে পেরেছি। সব থেকে বেশি মজা পেয়েছি এই ভার্চুয়াল রিয়েলিটিতে। এই ভার্চুয়াল রিয়েলিটিতে রোলার কোস্টার, সাপ, কুমির, আন্ডার ওয়াটার আরও অনেক কিছু রয়েছে। আমরা এই ভার্চুয়াল রিয়েলিটিতে অনেক মজা পেয়েছি। এভাবে এক এক করে বাবুল্যান্ডের প্রত্যেকটি পার্ট আমরা এনজয় করেছি, আর আমার মনটাও ভালো হয়ে গিয়েছিল। এভাবেই আমি আর নূর প্রত্যেকটা পার্ট এনজয় করি বাবুল্যান্ডের। আর আরেকটা বিষয় ছিল, প্যারেন্টসরা তার বেবিদেরকে খেলতে দিয়ে ওখানে মাসাজিং চেয়ারে মাসাজও নিতে পারবে, আমরা ওটা নিইনি, স্কিপ করেছি। আরও একটা বিষয় ছিল, ফুড কাউন্টার ছিল আলাদা, সো বাবুদেরকে দিয়ে তারা ফুড কাউন্টারেও বসতে পারবে। ঘরের ছোট বাচ্চা এবং ছোট ভাই বোনদের মনের ইচ্ছাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নেই, বরং তাদের মনের ইচ্ছাকে প্রায়োরিটি দিন এবং তাদের আনন্দ ও উৎফুল্ল থাকার জন্য আপনারাই সাহায্য করুন। একটা কথা, আপনারা ফ্যামিলি মেম্বাররা বা আপনি যখন কোনো কারণে স্ট্রেসে থাকবেন, তখন এটা ভাবার কোনো কারণ নেই যে ঘরের বাচ্চারা সেটা বোঝে না বা সে বাচ্চা মানুষ কিছুই বুঝতে পারছে না। যখন আপনি স্ট্রেসে থাকবেন, তখন সব থেকে বেশি আপনার ছোট ভাইকে বা আপনার বাচ্চাকে বেশি টাইম দিবেন, তাদেরকে রিল্যাক্সিং কোনো প্লেসে নিয়ে যাবেন যেন তারা ওই জায়গা থেকে বের হয়ে এসে রিল্যাক্স হতে পারে। হাসি দিবে। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরোলি বন। পুলের উপর বাজনা বাজে, ঝনঝনা ঝনঝন। থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেসে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। ট্রেন চড়া শেষে আমি বল থ্রো করলাম। বল থ্রো করাটাও আমার জন্য অনেক মজার ছিল। এই বল থ্রো করা শেষেই আমাদের আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি আমার নিউ এক্সাইটিং ব্লগটা আপনি মিস না করেন। আজ চলে যাচ্ছি বাবুল্যান্ড থেকে, তবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো স্পটে নিয়ে চলে আসবো। টাটা।